এখন ফিজিক্যালি ঘুমের সুন্নাত শুরু হচ্ছে। রসুলের সুন্নাত হইল বিছানা প্রথমে 3 বার ঝেড়ে নাও, বিছানাটা ঝেড়ে নাও। সারাদিন ফেলানো ছিল, ওখানে কোনো কষ্টদায়ক কোনো প্রাণী থাকতে পারে, বিছানাটা ঝেড়ে নাও। বিছানাটা ঝেড়ে নিলাম। এরপর যখন রসুল্লাহ বলেন তুমি শুতে যাও, তো তুমি অজুর সাথে যদি শোও, তাহলে ওই রাতে যদি তুমি মারা যাও তো তোমার মৌতটা ঈমানি মৌত হবে, এবং কিয়ামতের ময়দানে যখন তুমি উঠবে অজু অবস্থায় উঠবে। কেন না, যে ব্যক্তি যে অবস্থায় মারা যায় ওই ব্যক্তি ওই অবস্থায় কিয়ামতের ময়দানে। তো আমি যদি অজু অবস্থায় ঘুমিয়েছিলাম, অজু অবস্থায় মারা যায়, তাহলে আমি অজু অবস্থায় কিয়ামতের ময়দানে উঠব। তো আমরা তো বাহির থেকে এসে সবাই বাড়িতে যে হাত মুখ ধুই না, বাস হাত ধুই, মুখ ধুই, পা ধুই, শুধু থাকলো মাথা মুছে। তো একটু নিয়ত করে আমি যদি হাতটা এই পর্যন্ত ধুই, মুখটা ওই পর্যন্ত ধুইলাম, পাটা ধুইলাম, মাথাটা মাসে করলাম, গরমের সময় ধুইলে তো ভালো লাগে, অজুর নিয়ত করলাম, অজু হয়ে গেল। সারা রাত রাসূলুল্লাহ অন্য হাদিসে বলছেন, কেউ যদি অজু করে বিছানায় যায় তো তার বিছানাটা মসজিদে রূপান্তরিত হয়ে যায়, তার বিছানাটা মসজিদে রূপান্তরিত হয়ে যায়। আর কোনো ব্যক্তি যদি ঘুমানোর সময় কিছু সময় আল্লাহর জিকির করে, তাহলে তার ঘুমটা নামাজে রূপান্তরিত হয়ে যায়। তো ঘুমানোর সময় আল্লাহর নবীর কিছু জিকির আছে। আয়াতুল কুরসি বলা হয় যে একবার আয়াতুল কুরসি পড়ে তুমি ঘুমাও। যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করা হয় ঘুমের আগে, তো 2টা। 1 নম্বর হইল সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিয়োজিত থাকে আমাকে হেফাজতের জন্য। 2 নম্বর, শয়তান আমার ধারে কাছে আসতে পারে, শয়তান আমার ধারের কাছে আসতে পারবে না। তো দেখুন কত গুরুত্বপূর্ণ বিষয়। কত মানুষ এমন আছে যে এই যে ঘুমায় আর ওঠে না, এমন দেখা যায় না অনেক মানুষ। আবার এমনও দেখা যায় ঘুমিয়েছিল সুস্থ মানুষ, ঘুম থেকে উঠছে এখন হার্টে কাজ করে না, ঘুম থেকে উঠছে এখন চোখে দেখে না। যে করোনা যখন হইল, সম্ভবত 19 সালের ঘটনা, তো একটা আমাদের ঢাকা নারায়ণগঞ্জের একটা ঘটনা আপনাদের হয়তো মনে পড়বে। এক ব্যক্তি অনেক বড় কি ছিল, চাকরিজীবী ছিল, অনেক বড় চাকরিজীবী। তো এই ব্যক্তিটা একদিন ঘুম থেকে উঠছে, উঠার পরে দেখে আর চোখে দেখতেছে। সে মনে করছে মনে হয় এখনো সকাল হয়নি, অন্ধকার। কিন্তু কিছু সময় পর সে অনুভব করছে যে আমি তো চোখে দেখি। এখন বসুন্ধরায় তার চাকরি ছিল, যমুনাতে তার চাকরি ছিল সম্ভবত, চাকরিটাও চলে গেছে। অন্ধ মানুষের চাকরি থাকে, চাকরি চলে গেছে। নারায়ণগঞ্জে যে ফ্ল্যাট ছিল, এই চিকিৎসার জন্য ফ্ল্যাটও বিক্রি করছে। এখন এক সময় সে মানুষদের কি করত, নিজে দান ধ্যান করত। এখন যে জায়গায় মানুষকে দান করত, এখন সে সেই জায়গায় বসে নিজেই মানুষের কাছে করুণার প্রার্থী হয় যে আমাকে কিছু দাও, যেন আমি কি। আমাদের দেশের যে যমুনার সংবাদ মাধ্যম আছে না, এই সংবাদ মাধ্যমে নিউজ করেছিল, আপনাদের যদি মনে থাকে বা আপনারা এটা কি করে থাকেন, আমার তো মনে আছে। দেখুন এই মানুষটা ঘুমিয়েছে, কত সুস্থ মানুষ, সব আছে তার। একটা মেয়ে, মেয়েটা একটু বড়, ছেলেটা একটু ছোট ছিল। এদের সবার কি সুন্দর সুখের একটা সংসার ছিল, বড় চাকরি ছিল, নিজস্ব ফ্ল্যাট ছিল, গাড়ি ছিল। কিন্তু ঘুম থেকে উঠছে, চোখে দেখে না, সব শেষ হয়ে গেছে। পরের চাকরি, কয়দিন অন্ধ, আর কি চাকরি করবে, চাকরি গেছে, সব শেষ। তো ভাইয়ের আমার, এজন্য ঘুম বহুত বড় নিয়ামত। কিন্তু আমরা আজ কি করি, ঘুমের সময় মোবাইলটা সাথে নিয়ে যাই। যে সারাদিনের এমন ক্লান্তি যে ঈশার নামাজটা পড়ে তা মনে হয় যেন ক্লান্তিতে পড়ে যাবে, এত ক্লান্ত লাগতেছে। বাড়িতে যায়, মনে চায় না যে খানা খায়, ভাত খেতেও মনে চায় না, যে শুয়ে পড়ি। কোনো মতো খেয়ে যখন মোবাইলটা নিয়ে শুই বিছানায়, তো সব ক্লান্তি দূর হয়ে যায়, একদম সব ঘুম দূর হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, আমি সোশ্যাল মিডিয়ায় কি করছি, অ্যাক্টিভ। আমার চোখে আর কি নেই, ঘুম নেই। কখনো দেখা যায় যে উলঙ্গ কোনো নারীর নাচ দেখছি, কখনো দেখা যায় বাজনা আমার কানে আসছে। এই বাজনা কানে আসতে আসতে দেখতে দেখতে এক সময় আমি ঘুমের কোলে ঢলে পড়ি,
আর এদিকে ওই বাজনাটা মোবাইলে বাজতেই থাকে। আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ পাক কতটা রহম আমার উপরে করেন, আর আমি আল্লাহর কি পরিমাণ নাফরমানি করতেছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোশ্যাল মিডিয়ার যে ক্ষতি, ইনশাআল্লাহ আমরা একদিন এই বিষয়ে আলোচনা করব, লম্বা আলোচনা। পারিবারিক জীবন নষ্ট করে ফেলছে, মানুষের ইবাদত নষ্ট করে ফেলছে। ইবাদতের মধ্যে রিয়া চলে আসছে। একটা ইবাদত করবে যে, দেখবেন হজ করতে গেছে, উমরা করতে গেছে, ও বাইতুল্লাহ সামনে নিয়ে ছবি দিচ্ছে। তওয়াফ করবে, এই বাইতুল্লাহ সামনে হাজারে আসওয়াদে চুমু খাচ্ছে, তো ছবি দিচ্ছে। আরে এই সময় তো তোমার গুনাহ মাপের সময়, এই সময় তো তুমি আল্লাহর দিকে রুজু হবে। এখন তুমি সারা দুনিয়ার মানুষকে দেখাইতেছো। বিশ্ব ইজতেমায় মুনাজাত হচ্ছে, সবাই লক্ষ লক্ষ মানুষ তাদের দিলের তড়প দিয়ে আল্লাহর কাছে তাদের প্রয়োজন চাচ্ছে, আর এ লাইভ এসে মানুষকে দেখাচ্ছে। এটা কি হইল? রিয়া হইল না? এজন্য আমাদের ইবাদত নষ্ট করে সোশ্যাল মিডিয়ার দ্বারায় সব থেকে বড় ক্ষতি যেটা হয়, ওই আমাদের জীবনের যে সময়, যেটার আর এক নাম হইল হায়াত। জীবন কিসের নাম? কিছু সময়ের নাম, এইটা খেয়ে ফেলে। ওই যে যখন ধরি কিভাবে 2 ঘন্টা চলে গেল আমরা ঠিক পাই না। নিয়েছিলাম মোবাইলটা কিসের জন্য? একটা কাজের জন্য, একজনকে ফোন দেওয়ার জন্য। হঠাৎ মোবাইলটা খুলে দেখি কয়েকটা নোটিফিকেশন আসছে, অমুক জায়গা থেকে তমুক জায়গা থেকে। এবার ওইটা দেখতে দেখতে আরেকটা আসে, একটা ভিডিও দেখলে ওর নিচে আরেকটা আসে, সেইটা দেখতে দেখতে আরেকটা। এইভাবে দেখা যায় 1 ঘন্টা 2 ঘন্টা চলে গেছে। 2 ঘন্টা পর মোবাইল রেখে দিয়ে আমি অন্য কাজে চলে যাচ্ছি, কিন্তু আমি যে কাজের জন্য মোবাইল হাতে নিয়েছিলাম সেটার কথা মনেও থাকে না, আসল কথা মনেই থাকে না। এই জন্য খবরদার, আমরা রাতে যেন বিছানায় মোবাইলটা না নিয়ে যাই। মোবাইল, সোশ্যাল মিডিয়া এগুলা আমাদের জন্য অনেক উপকারীও, কিন্তু এর অনেক ক্ষতিও আছে। কোনো ভালো জিনিস, যত ভালো জিনিসই হোক, অতিরিক্ত ব্যবহার হইলে সেটা কি হয়ে যায়? বিরিয়ানি কত উন্নত মানের খাদ্য, কিন্তু কেউ যদি বেশি খেয়ে ফেলে শরীরের ক্ষতি হয়ে যায়। ভালো জিনিস, এমনকি ইবাদতও যদি প্রয়োজনের বেশি হয়ে যায়, মাত্রা অতিরিক্ত হয়ে যায়, এটা ক্ষতি হয়ে যায়। আমার কথা না, নবী পাকের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রসুলের কাছে, হযরত আয়েশার কাছে 3 জন সাহাবী আসছেন, বুখারীতে আসছে রিওয়ায়াত। জিজ্ঞাসা করছেন, নবী তো সারাদিন আমাদের সাথে থাকে, তার দিনের আমল তো আমরা জানি, কিন্তু রাতের বেলায় যে নবী কি আমল করে এটা তো আর আমরা দেখি না, আপনি আমাদের জানান যেন রাতে আমরা এই আমল করতে পারি। হযরত আয়েশা রসুলের রাতের আমল জানিয়েছেন। জানানোর পরে ওনারা 3 জন বলছেন যে নবীর আগে পরের সব গুনাহ মাফ। তাহলে নবী যে আমল করছেন ঠিক আছে, কিন্তু আমাদের জীবনে তো বহু গুনাহ আছে, সুতরাং আমাদের এতটুকু আমল করলে চলবে না। তাহলে একজন ওয়াদা করলো যে আজকের পর থেকে আমি সারা রাত জেগে ইবাদত করবো, আর কখনো ঘুমাবো না। আর একজন ওয়াদা করলো আজকের পর থেকে আমি সব সময় রোজা থাকবো, দৈনিক রোজা থাকবো, কখনো রোজা ভাঙবো না। আর একজন ওয়াদা করলো যে আমি কখনো বিবাহ শাদী করবো। এই কথা বলে ওনারা চলে গেছে। যখন রাসূলুল্লাহ বাড়িতে আসছেন, হযরত আয়েশা এটা শুনিয়েছেন যে আপনার 3 জন সাহাবী আসছিল, তারা তো এই এই বিষয় এই কথা বলে গেছে। রাসূলুল্লাহ তাদের 3 জনকে ডাকাইছে, ডাকায় বলতেছেন যে আল্লাহকে কি তোমরা আমার থেকে বেশি চেনো? আমি নবী, আমি আল্লাহকে সরাসরি দেখে আসছি, তোমরা কি আমার থেকে আল্লাহকে বেশি চেনো? আমার থেকে বেশি তাকওয়া তোমাদের? আমার থেকে কি আল্লাহকে বেশি ভয় পাও? আনা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহ, আমি তোমাদের সবার থেকে বেশি আল্লাহকে ভয় পাই, সবার থেকে বেশি বড় মুত্তাকি আমি। তিনি তো ইমামুল মুত্তাকিন। তো আমার আমল যদি এমন হয়, তাহলে তোমরা এমন কত বড় মুত্তাকি, কত বড় বুজুর্গ হয়ে গেছো যে তোমরা সারা রাত ইবাদত করবে, বিবাহ শাদী করবে না? শোনো, আমার আমল হইল আমি রাতে কিছু অংশ ঘুমাই, কিছু অংশ নামাজ পড়ি। উসাল্লি ওয়া আরকুদ ও আসুম ওয়া উফতির, মাঝে মাঝে রোজা রাখি, মাঝে মাঝে রোজা রাখি না। আর বিবাহ তো আমার অধীনে একই সাথে দেখো 9টা, আতাজাওয়াজুন নিসা, 9টা স্ত্রী আছে। এরপরেও যদি আমি সব থেকে বড় মুত্তাকি হতে পারি, তাহলে তুমি বিয়ে বাদ দিয়ে মুত্তাকি কিভাবে হবে? মনে রেখো, এইগুলাই হলো আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি,
যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার দলভুক্ত না। তোমাকে এই সব কিছুর সাথেই চলতে হবে। কেন? ইবাদত তো আল্লাহর অসংখ্য অগণিত, তুমি এই 3 ইবাদতের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ করে নিচ্ছ যে শুধু রোজা রাখবে, শুধু নামাজ পড়বে আর বিয়ে করবে না, বাস এই ইবাদত। আরও কোটি কোটি ইবাদত আছে না? জিহাদ করা লাগবে, তার জন্য শক্তি সঞ্চয় করা লাগবে না? ওটা ইবাদত না? তুমি এবার 3টের মধ্যে ইবাদত সীমাবদ্ধ করে নিচ্ছ কেন? বোঝো, দিন মাত্রা অতিরিক্তের নাম নয়, দিন মুহাম্মাদি এটা মধ্যম পন্থার নাম। সুতরাং মাঝে মাঝে ঘুমাও, মাঝে মাঝে উঠে নামাজ পড়ো, মাঝে মাঝে রোজা রাখো। সপ্তাহে 1 দিন 2 দিন রসুল রোজা রাখতেন, মাসে 3টা রোজা রাখতেন। মাঝে মাঝে ইফতারি করো, মানে রোজা রেখো না। স্ত্রীদের সাথে সময় দাও। তোমার স্ত্রীর মুখে এক লুকমা যে খানা উঠিয়ে দিলে, এইটার বিনিময়েও তোমার আমল নামায় সদকা লেখা হয়। তুমি একজন ফকিরকে 1 লুকমা দান করলে যেরকম কি হইতো, তোমার স্ত্রী সন্তানদের মুখে তুমি যে খাদ্যটা উঠাইলা, এইটাতেও ওই পরিমাণ নেই। শুধু দরকার নেই এতের